তাহিরিরে যা কও ছাইরা দেবো, বাপতিল্লা কথা কও ছাইরা দেবো, বাপতিল্লা কথা কও ছাইরা দেবো, কিন্তু আমার নবীর আব্বা আম্মার ব্যাপারে কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবো। সেই মৌলবী বলে নবীর আব্বা আম্মার জাহান্নামী, নাউজুবিল্লাহ। সেই মাছের পেট পানি হয়ে যায়, সেই মাছ জান্নাতি হয়ে যায়। আর আমার নবী যার মাঝে আসছে, আরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আইতে 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 মা আমেনার রেহেমে পর্যন্ত ঢুকছে, সেই নবীর আব্বা আম্মারে কয় জাহান্নামী বলে। আচ্ছা, নবীর আব্বার নাম কি? কথা কন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। অর্থ কি? তো যেই ব্যক্তি আমার নবীর আব্বারে কাফের সাব্যস্ত করতে চায়, ওই সময় যারা ছিল, ওই সময় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবারা লাত মারাত উজ্জার পূজা করত। আর আব্দুল্লাহ কে ছিলেন? আব্দুল্লাহ ছিলেন একমাত্র হানিফ। এক আল্লাহর উপর রাসূল ছিল না, নবী ছিল না, তখন এক আল্লাহকে বিশ্বাস করত, এক আল্লাহর উপর ঈমান এনেছে, এক আল্লাহর ইবাদত করত। এই জন্য ওনার নাম আব্দুল্লাহ, ইসলামী নাম। কোন ধরনের পঙ্কিলতা, পাপাচার তাকে গ্রাস করতে পারে নাই। আর যেই রাসূল মা আমিনার মাঝে এসেছে, আব্দুল্লাহর পেশানিতে এসেছে, সেই রাসূল পাকের আব্বা আম্মাকে নিয়ে যারা এরকম অবান্তর ফতোয়া দিবে, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, আমাদের সাথে তোমরা বসো, প্রয়োজনে বাইতুল মুকাররমের চত্বরে বসো। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সব জায়গা ফাকনামি করো না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়তাম না। এখনো পাগলা বাচ্চা আছে যারা এতদিন পর্যন্ত খেলাফত কইছে, ইসলাম কইছে, এই যে সংসদে ঢুকছে ইসলামের নাম দিয়া, আজ পর্যন্ত 2 মাস 14 দিনের ভিতরে ইসলামের ব্যাপারে কোনো কথা কইছে? দেশের ব্যাপারে কোনো কথা কইছে? শুধু কেমনে আজীবন ক্ষমতা থাকতে পারবো, শুধু এই প্রসেস ভিতরে কয় আমরা কি পারি না? আমরা কি একসাথে মিশে চলতে পারি না? আমিও যদি চাঁদাবাজি করি আমাকে গ্রেফতার করুন। অথচ বানিয়ে রাখছে বট বাহিনী, 4-5টা গ্রুপ বানিয়ে রাখছে। অন্যায় করে একটা, মারামারি করে আরেকটা, আন্দোলন করে আরেকটা, অফিস আদালত চালা আরেকটা, আর সংসদ চালা আরেকটা। সংসদে দোয়াই তুলসী পাতা, বাহিরে করে গুপ্ত বাহিনী, বট বাহিনী। ফেসবুকে গরম, এরা যেটা টার্গেট করে হেরে একদম উড়াইলা ফেসবুকে। দেখবেন আইডির নাম, আমার আইডি এমডি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাং সুং। অথচ এই আইডিকে আমরা চিনে সালাবট বাহিনী। দেখবেন ইয়ামাহু আইডির নাম, হেরাকে আমরা চিনে। এটা কি বাংলাদেশ আইডি হইতে পারে? এক্সক্লুসিভ। এইগুলো দিয়া মনে করেন যে আপনাকে পুরা আওলাই লেব। আপনারে ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে রোহিঙ্গা বানাই লিব। এটাকে বলে বট বাহিনী। আমি এখনো বৈশা বলছি যে দেশ এবং জাতির বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে, যে কোনো বাহিনীর বিরুদ্ধে সতর্ক আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সতর্ক আছি বলেই এই পর্যন্ত কোন দল, 42টা দল আমরার নথিপত্র গাইডটা আমাদেরকে ধরার মতন সাহস করে না। কারণ আমরা সুর না, বাটফার না, বান্ডেল খায়া ইমান ফালডাই না। এই ফুলাফান, সাবধান কইয়া দিলাম, যে দলই করো, কিন্তু যে কথা, যে কাজের দ্বারা দেশ এবং দেশের মানুষের ক্ষতি হবে, এই কাজ করা যাবে না। আজকে দেখছি একটা ছেলে ফোন দিছে তার মারে, ইটালি থেকে ফোন দিয়ে হ্যাঁ রে মাইরা লাইছি। ও ফুট কস কিতা তো ছুটু বাইরে মাইরা লাইছ? কই মারছ দেহি? কিতান্দা মারছ? ছুরি দে ফারদা মারছি। ফুট দে হাসান দে একটু। তুই কি লেগে মারছ? তুই তাড়াতাড়ি তারে লইয়া হসপিটালে যা। তুই কি লেগে ফুট মারছ? আপনার ব্রেন কি হয়েছে জানেন? মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। বাপেরে মারতে দ্বিধা করে না, মারে মারতে দ্বিধা করে না, স্ত্রীরে মারতে দ্বিধা করে না, ভাইকে মারতে দ্বিধা করে না। এই প্রজন্ম যে মব ভায়োলেন্স শিক্ষা দিছে, এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা
এই বাংলাদেশকে খুমের রাজ্য করার পিছনে এবং এই দেশকে বিক্রি করে দেওয়ার পিছনে যে চুক্তি, আমেরিকার সাথে যে চুক্তি, গণবিরোধী জনবিরোধী চুক্তি করছে, এটার জন্য একমাত্র দায়ী হলো ইউনূস সরকার। ওনার কাছে বাংলাদেশে বহুত প্রত্যাশা করছিল, কিন্তু ঠান্ডা মাথার বুবা শয়তান। কথা কোন ঠিক না বেটি? একটু পরে বুঝবেন। এখন আর কোনো মৌলবীরা আন্দোলন করে না। এতদিন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওহন যে দেশ বেচ চালাইতেছে, চুক্তি করছে, যে চুক্তিগুলা করছে, এখন আমেরিকার আলু খাইবেন, গম খাইবেন, ভুট্টা খাইবেন, শুকর আমদানি করবেন, এরপরে আপনার এই যে পাম অয়েল আনবেন, এরপরে দুধ আনবেন, এগুলো সব আনতে হবে তাদের কাছ থেকে। আগে তেল আনতেন রাশিয়ার থেকে, এখন রাশিয়ার থেকে তেল আনতে গেলে তাদের পারমিশন লাগবো, তারা তো পারমিশন দিতই না, ঘুরে গেলে তাদের কাছ থেকে আনতেইব। তো সুতরাং দেশের 12টা বাঁচবো। বছরে 300 কত কোটি বিলিয়ন ডলার, তারা কত কোটি ডলার তাদের কাছ থেকে অবশ্যই এইগুলা আমদানি করতে হবে, নাইলে হবে না। চুক্তি করছে, অবশ্যই করতে হবে। আমরা খাইতে পাই না, আমরা একটা এই বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য, দরিদ্র দেশের দিকে নেওয়ার জন্য, আমাদেরকে একদম ওই কি যে বলে হত দরিদ্র দেশে পরিণত করার জন্য ইউনূস সরকার যেই চুক্তি করে আইছিল ইয়ার কাছ থেকে, কি যে বলে আমেরিকার কাছ থেকে, এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন। এই জন্য বলছি, ওহনার কোনো মৌলবীরা রাস্তা কোনা দিল্লি না ঢাকা, দিল্লি না, ওহন কইতা রাস্তা ওয়াশিংটন না ঢাকা, ঢাকার ফেরমিকরা ওহন কস্তা কি লেগা। তাইলে বুঝা গেল আমার এই সোনার বাংলার ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কথা বলতে সে আইসা কি করছে, 600 কোটি টাকা মাফ করাইছে, তার ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব মওকুফ করায়া, নিজে শুদ্ধ হইয়া সমস্ত টাকাগুলা মাফ করায়া সে দোয়ায় তুলসী পাতা সাজছে। এই জন্য বলছি যুবক ভাইরা আমার, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন, নবীর আদর্শই পারে আমাদেরকে খুন খারাপি রাহাজানি থেকে ফিরাই রাখতে। কথা কোন ঠিক না বেটি? আমার কথাকে রাগ করেন না। আমি প্রেস ক্লাবে দাঁড়ায় গিয়ে সুৎকুর মহাজন রে কয়ে গেছি, আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমার জবাব আমি দিব ইনশাল্লাহ। ফলাই গেছে, অনেক কাফে বইছে, অনেক কাফে বইছে। শুরুতে একটা ওয়াশ করে লাই, ওয়াশ করার আগে একটা ওয়াশ করতাম চাইতেছি। আমি আজকে ফেসবুকে দেখলাম একজন নারী, মহিলা, নীলুফার চৌধুরী মনি, তিনি বক্তব্য দিতেছেন যাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। নাউজুবিল্লাহ, জোরে কন্যা। আমরা জানি যাকাত ইসলামের স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ ইসলামের স্তম্ভ। যাকাত ধনীদের উপরে নেশাব পরিমাণ মালের মালিক হলে সেই যাকাতটা গরিবদের মাঝে বন্টন করে দিতে হয়। যাকাতের সম্পদের উপরে গরিবের অধিকার আছে। আর বড়লোক যখন নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর যখন সে মালের যাকাত প্রদান করে, তার সম্পদটা পবিত্র হয়। কথা বলেন ঠিক কি? আর চাঁদাবাজি এটা জুলুম, অত্যাচার, কবিরা গুনাহ, হারামের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? চাঁদাবাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, চাঁদাবাজের মাধ্যমে ভয় ভীতি সৃষ্টি হয়, জুলুম প্রতিষ্ঠিত হয়। আর যাকাতের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। সমাজ বিনির্মাণে যাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই যাকাতটা দেওয়া এটা আল্লাহর বিধান। যিনি যাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম বলেছেন, আমি মনে করি এই বক্তব্যের দ্বারা তার ঈমানের উপরে আঘাত আসতে পারে। আমি অনুরোধ করে বলবো, যারা কোরআন হাদিস বুঝেন না,
যারা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, আপনারা একটা জিনিস না জেনে 100% শতভাগ অভিজ্ঞতা অর্জন না করে অন্তত ইসলামের ব্যাখ্যা দিতে যাবেন না। মন গড়া ব্যাখ্যা দিলে এতে আপনার ঈমান ধ্বংস হবে, আপনার কথার দ্বারা অসংখ্য মানুষ প্রতারিত এবং ধোঁকায় পড়বে। আমি নীলুফার চৌধুরী মনিকে বলবো, সম্ভবত তিনি আমার সিনিয়র হতে পারে, আমি বিনীত অনুরোধ করে বলবো, আমার এই বক্তব্য পাওয়ার পর আপনি দয়া করে আপনার বক্তব্য এক্সপান্স করবেন, আপনি অনুতপ্ত হবেন, ভুল স্বীকার করবেন। আমি মনে করি এবং আল্লাহর কাছে তওবা করবেন, আমি মনে করি যাকাত হলো আল্লাহর বিধান, আর চাঁদাবাজি এগুলো মানুষের সৃষ্ট ধোঁকাবাজি, জুলুম, অত্যাচার এবং এবং হারামের অন্তর্ভুক্ত। এই জন্য একটি হারাম কর্মকাণ্ডের সঙ্গে আল্লাহ পাকের বিধান কে তুলনা করার কারণে আপনি অনতি বিলম্বে জাতির কাছে অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। এর চাইতে কি সুন্দর ভাষা হতে পারে? আমি আশা করব যারা যে রাজনীতি দল কোনো অসুবিধা নাই, ইসলামকে ব্যবহার করে মন গড়া ব্যাখ্যা দিবেন না। কথা বলেন ঠিক না বেটি? কারণ সুন্নি জামাতের প্রেমিকরা এখনো জিন্দা আছে। কথা বলেন না কেন আপনারা? কে কোন দল করে আমি জানি না, ইসলামের বিপরীতে আমার দলের লোক যদি কোনো অন্যায় করে সেখানে আমি প্রতিবাদ করবই, এটাই সুন্নিদের আদর্শ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সবার কথায় কান দেওয়া যাবে কেন? একদিন আমাদেরকে চলে যেতে হবে। আপনার একটা ভ্রান্ত কথা, আপনার একটা মিথ্যা কথা যদি কেউ আমল করে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, যিনি আমল করলো সেও ক্ষতিগ্রস্ত হলো। আমরা এমন কথা সমাজে বলতে চাই। আমার ভাই আল্লামা মুফতি আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব তিনি সুন্দর আলোচনা করেছেন। আজকের সভাপতি জয়নাল আবেদিন সাহেব তিনি বসে আছেন। আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি হুজুর রাজশাহী থাকার কারণে, বৈরী আবহাওয়ার কারণে তিনি আসতে পারেন নাই। তবে এই মাহফিলটি সবসময় যেন চলে। আপনারা আজকে নগদে টাকা দান করে অনেক উৎসাহ দিয়েছেন, এভাবেই মানুষের পাশে থাকবেন। আর দান করলে ধন কমে না, বরং বাড়ে। আপনারা দিচ্ছেন, আমিও তো দিছি, নিজেও তো আমল করুন লাগে, লাগে কি লাগে না? এই দান হাসরের মাঠে পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ না কেন? পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। যারা দিয়েছেন তারা সওয়াব পেয়েছেন, যারা দেন নাই তারা কি পেয়েছেন? তারাও পেয়েছেন, কারণ তারা মারহাবা বলে আমাদের উৎসাহ দিয়েছেন। তাদের পকেটে থাকলে তারাও দিত। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের বন্ধু, তারা আমাদের সমাজের অন্তর্ভুক্ত। যার তৌফিক আছে দিয়েছেন, যার কাছে আপাতত নাই হয়তো দিতে পারে নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আজকে আমরা এই দুপল্লা আলতাফালি শেখবাড়ি মাঠ প্রাঙ্গণে হাজীগঞ্জের জমিনে যে যেখান থেকে এসেছি, আমরা আজকে যেভাবে বসেছি এমন ভাবে আমাদেরকে রাসূল পাক নূরানি কদম মুবারক জান্নাতের ভিতরে কবুল করেন। এর চাইতে আর বেশি চাওয়ার আছে ভাই? এর চাইতে বেশি চাওয়ার কিছু আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো বড় করে বলেন আমিন। গভীর মনোযোগ। 10:30 বেজে গেছে, আধা ঘন্টা এখন স্টেজের মধ্যে বসলাম, কিন্তু আমার জীবন থেকে আধা ঘন্টা সময় চিরদিনের জন্য চলে গেছে। ও বন্ধুরে, কত কাপড়ের ফ্যাক্টরি দেখলাম, কত কেনাকাটার জায়গা দেখলাম, কিন্তু হায়াত কিনার কোনো ফ্যাক্টরি আজও খুঁজে পেলাম না। আজও হায়াত কিনার ফ্যাক্টরি পেলাম না। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? হারিয়ে যাব
একদিন আমি রবনায় ভুবন চিরদিন। রাফায়েত ছেলেটা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আল্লাহ তার শেফা করুক, আমিন। সুন্নতের কাজ করে, মাইকের ব্যবসা করে, অনেক জায়গায় অনেক ভাবে কত মহব্বতে অসুস্থ, আল্লাহ তার শেফা করুক, আমিন কর। সে আমার বলছে, হুজুর কবরের উপরে কিছু আলোচনা করেন। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার দুনিয়া দিনে ভাল লাগে না। হ্যাঁ ঠিক নেই, সবাই বলেন না, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে বাসে বাগানে বা গোরস্থানে হইতো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হইতো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাঁশবাগানে গোরস্থানের কথা কইলাম রে বাজি। ও আব্বুরে, এই দুপুল্লা হাসিগঞ্জের জমিনে যত কবর দিয়েছ, উপরে কি ইটের সামান দিছো না বাঁশ দিছো বাবা? একটাবার খেয়াল কইরা দেখেন রে ভাই রে, বাঁশটা পচার আগে লাশটা পচে যাবে। কথা কি? আরে এমন একটা জিন্দেগি তৈরি করুন, যেই জিন্দেগি তৈরি করার কারণে কাফনে পছন্দ করে না। চিন্তা করে দেখেন, হিসাবটা মিলাই দেখেন, শত শত বছর পর কাফনের কাপড়ে মুড়ানো আশেকের লাশ পাওয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत का सिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। চিৎকার মেরে করনা আল্লাহু আকবার।
মাকানে চুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কবরে যাওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে নখ গোলা খুলে যাবে, 9 দিন পর মাথার চুলগুলো খুলি থেকে আলগা হয়ে যাবে। আহা, এরপরে তোমার চোখের মধ্যে অ্যাটাক করবে 10 দিন পর। তোমার পেটটা ফুলে যাবে 17 দিন পর। এমন ভাবে বাষ্ট হবে 60 বছর পর্যন্ত কবরে আপনার হাড্ডি গুলা পড়ে থাকবে। কিন্তু 60 বছর পর কবরের হাড্ডি খুঁজে পাবে না, মাটির দেহ মাটি খেয়ে ফেলবে। আবার এমন ইতিহাস আছে 750 বছর পর্যন্ত বডির মধ্যে যারে মাটিও খায় না, জমেও সয় না গো প্রেমিক যে জনা, ঠিক কিনা? হাই রে ও দুপুল্লার বাবা, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আহা, মানুষ হইতে পারলাম না রে বাজি, এখনো মানুষ হইতে পারলাম না। আগে মানুষ হন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। ও দুপুল্লার মানুষ, মরণ কেমন কঠিন জানেননি? 2 মিনিট নাকটা মুখটার বন্ধ করে রাখেন, বুঝবেন মরণ কেমন জিনিস, জানটা বেরিয়ে যাবে। আজকে আমি নাকটারে মুখটারে ধরলাম, একটু পরে কষ্টের তাড়নায় খুইল্লা দিয়া লাইন ক্লিয়ার করলাম। কিন্তু আজরাইল যখন দুপুল্লা ঘরের দরজায় দাঁড়ায়া যাইব, যখন তোমার রুহুর মধ্যে টান মারব, না জানি কত চিৎকার পারবা, আজরাইল রে এমন ভাবে আমার দরিস না রে, আমি আর পারি না রে, পারি না। অনেক মানুষ পায়খানা করে বিছনা বাসায় ফালাইব, অনেক মানুষ প্রস্রাব করে বিছনা বাসায় ফালাইব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারব, অনেক মানুষ চোখ 2টার উল্টাইয়া দিব, অনেক মানুষের রোগ গুলা ছিঁড়া যাইব, অনেক মানুষের রক্তগুলা পানি হইয়া যাইব। আজরাইল কোনো বাধা মানবে না। জবান খুলে কন, জান কবজ করার দায়িত্ব আজরাইলকে দিছে কে? 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না রে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গায় যার যখন মরণ হবে রে, ওই জায়গার ভিতরে তার মরণ হবে। চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না, চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না। একটু মহব্বতে আমার সাথে পড়েন না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ এ যুবক ভাইরা, নিঃশ্বাসের বিশ্বাস নাই কন্যা, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের
কত দিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা খাইরা নিব চোখে দিয়া, আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণে, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি আমার মরণের, ইস গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর ভয় সকলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে ধুপল্লা বাসি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না? সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। এই মুহূর্তে যদি কাউরে কয় তোমার বাপের ভাঙ্গা কবরে রাত্রে শুয়া থাকো, সন্তান বলবে আমার ডর করে। কবরে কে যায় না রে, গুরুস্থানে কেউ যায় না, ডর করে ডর করে। বলি ডর করে ডর করে, কয় কেন? কয় জানি না। তাইলে একটা বার চিন্তা করো, তুমি কেমনে জনম জনম ওই ঘরে থাকবা, একা একা ঘরে থাকবা। এ আব্বুরে, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম আমারে আল্লাহ অনেক আযাব দেখাইছে, সব চাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব, কবরের আযাব। আমার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। আয় হায় হায় আয় হায়। বন্ধুগণ, ওই কবরে যাওয়ার আগে এখনো সময় আছে, ঈমান তাজা করার দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই?
কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নেই? মরার পরে কিছু নাই, মরার পরে শুধুমাত্র আমল নামা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। গভীর মনোযোগ, আমি বুঝাইতে চাইতেছি কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কথা কন না কেন? এই কবরে দরা খাইলে হাসরেও কথা কন না। এই কবরে দরা খাইলে হাসরেও, হাসরে দরা খাইলে মিজানেও, মিজানে দরা খাইলে ফুলসিরাতেও। তাহলে যাইবেন কই? যাওয়ার উপায় আছে? চেকপোস্ট, চেকপোস্টে ধরা। পাসপোর্ট নাই, ভিসা নাই, যাইতে পারবেন নি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখলাম সবচাইতে বড় আযাব হলো কবরের আযাব। এরপরে আমি আরেকটা ঘাট আছে, ওই ঘাটের নাম হলো ফুলসিরাত। জোরে কোন নাম কি? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো। আমি যখন আজকে মেঘনা মতো যাওয়ার সময় রাত্রে শিরারচর ব্রিজ আছে, শিরারচর ব্রিজের মধ্যে যখন উঠেছি, নিচে দেখলাম পানি পানি। মেঘনা নদীর ব্রিজে উঠলাম, নিচে পানি। পদ্মা সেতুতে উঠলাম, নিচে পানি। যমুনা সেতুতে উঠলাম, নিচে পানি। ভৈরবের ব্রিজে উঠলাম, নিচে পানি। কর্ণফুলীর টানেলে গেলাম, ডানে বামে পানি। এই যুবক ভাইয়ের আমার শুধু তাই নয়, ওই কর্ণফুলী ব্রিজে গেলাম, নিচে পানি, কিন্তু হাসরের ময়দানে একটা ব্রিজ হবে, একটা রাস্তা হবে, নিচে পানি না রে, নিচে হলো জাহান্নামের আগুন। এই আগুনের রং কিন্তু সাদা না, এই আগুনের রং কিন্তু লাল না, এই আগুনের রং হলো কালো। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আমার নবী বলেন, এটা বড় কঠিন। যদি যাই আমল নামা না থাকে, ঈমান না থাকে, কেটে কেটে জাহান্নামের আগুনে পড়ে যাবে। একদিন আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বসে আমার নবী আলোচনা করতেছেন। হঠাৎ করে একটা বিশাল বড় আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলতে হবে। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। গভীর মনোযোগ, আমি বলেছি আপনারা বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানে না, জোরে কোন আছে না নাই? নবী কি আমরার মতো? যারা বলে নবী আমরার মতো সাধারণ মানুষ, ময়রা ফচ্চা করলাম, মাটির সঙ্গে মিশা গেছে, কেন আউযুবিল্লাহ গন। এদের থুতা, আমি তাহিরির জুতা। সামনে আয়া কোনা, সামনে আয়া কই তো সাফার দাঁত ফালাই দিলাম মনে বেটা। আমরা যা দেখ, নবী যা দেখে আমরা তা দেখি না। কথা কোন না, জোরে কোন। নবী যা দেখে আমরা তা দেখি না, নবী যা শুনে আমরা তা শুনি না, নবী যা বুঝে আমরা তা বুঝি না। কেন? নবীজিকে আল্লাহ পাক আল্লামা কা মালাম তাকুন তালাম, যা কিছু আছে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যা আছে সব নবীর দান করে দিয়েছে। আল্লাহ উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদি। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতের মধ্যে দুনিয়ার যত খাজিনা আছে, ধনভাণ্ডার আছে, সব কিছুর চাবিকাঠি আল্লাহ আমাকে দিয়েছেন। দিতে 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 আমাকে শাফাআতে কুবরা দিয়েছেন। দিতে 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 আল্লাহ পাকে নিজের কুদরতের দিদার দিয়েছেন। দিতে 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 আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইউনূস নবীরে যে মাছে খাইছে, ওয়াজ বুঝে না। ইউনূস নবীরে যে মাছে খাইছে, কথা কস সাধু, বাইত গেদি জ্বালাইছ, কোন কথা কইতো না। ইউনূস নবীরে যে মাছে খাইছে,
এই মাছটারে আরেকটা মাছে খাইছে। ফতোয়া আলমগীরিতে লেখা আছে ইউনূস নবীরে যে এই মাছে খাইছে এই মাছের ফ্যাটটা এত দাম আর সে আজিম থেকে দাম। সুবহানাল্লাহ কইতেন না? আরে বড় করে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীজি যার রেহেমের মধ্যে আইছে সেই নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। মুখ সামলে কথা কয়। তাহিরিরে যা কও ছাইরা দেবো, বাপতিল্লা কথা কও ছাইরা দেবো, বাপতিল্লা কথা কও ছাইরা দেবো, কিন্তু আমার নবীর আব্বা আম্মার ব্যাপারে কথা বলতে মুখে লাগাম দিয়ে কথা বলবো। সেই মৌলবী বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী, নাউজুবিল্লাহ। সেই মাছের পেট দামি হয়ে যায়, সেই মাছ জান্নাতি হয়ে যায়। আর আমার নবী যার মাঝে আসছে, আরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আইতে 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 মা আমেনার রেহেমে পর্যন্ত ঢুকছে, সেই নবীর আব্বা আম্মারে কয় জাহান্নামী বলে। আচ্ছা নবীর আব্বার নাম কি? কথা কয় না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। অর্থ কি? তো সেই ব্যক্তি আমার নবীর আব্বারে কাফের সাব্যস্ত করতে চায়, ওই সময় যারা ছিল ওই সময় আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবারা লাত মানাত উজ্জার পূজা করত। আর আব্দুল্লাহ কে ছিলেন? আব্দুল্লাহ ছিলেন একমাত্র হানিফ। এক আল্লাহর উপর রাসূল ছিল না, নবী ছিল না, তখন এক আল্লাহকে বিশ্বাস করত, এক আল্লাহর উপর ঈমান এনেছে, এক আল্লাহর ইবাদত করত। এই জন্য ওনার নাম আব্দুল্লাহ, ইসলামী নাম। কোন ধরনের পঙ্কিলতা, পাপাচার তাকে গ্রাস করতে পারে নাই। আর যেই রাসূল মা আমিনার মাঝে এসেছে, আব্দুল্লাহর পেশানিতে এসেছে, সেই রাসূল পাকের আব্বা আম্মাকে নিয়ে যারা এরকম অবান্তর ফতোয়া দিবে, আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, আমাদের সাথে তোমরা বসো, প্রয়োজনে বাইতুল মুকাররমের চত্বরে বসো। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সব জায়গা ফাকনামি করো না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়তাম না। এখনো পাগলা বাচ্চা আছে, সাবধান বলে দিলাম। খেজুর গাছ নবী হেলান দিছে, খেজুর গাছ বেহেশতি, বুঝতে না হান্না না। হায় হায়, আসাবে কাহাফ কুকুর ওলিদেরকে পাহারা দিছে, বেহেশতি। আর একটু তুইলা দেশ না পাবো। আমি আর বেশি লম্বা করতাম, তোরা জ্বালাইতাম না তো। আমি তো বেশি লম্বা ওয়াজ করতে আইছি না আজকে। আমি শুধুমাত্র ওই এরা ভাই তার এই যে ফাগলামি গানে হয়েছি। আমি আউন আসলাম না, আমি বহুত কষ্ট করে শিডিউলে মিলাইছি। অতএব কই আসতা তুমি? আর এটাই তো ওলি আল্লাহর পক্ষে। আমি যে নবী শান গাইছি, যাও যাও, আমি যে নবী শান গাইছি, এই শান জাইন্না মাইন্না বুঝা ওলি হইছে। সিন্নি খাইছো কার দ্বারা? মোল্লা সিনচরা। আরে ওলি তো ওলি হইছে, গাউসে পাক গাউসুল আজম হইছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সাঙ্গিনী হয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, শাহজালাল ইয়ামনি হয়েছে, শাহপুরান ইয়ামনি হয়েছে, গরিবুল্লাহ শাহ হয়েছে, মিসকিন শাহ হয়েছে, আমানত শাহ হয়েছে, গোলাপ শাহ হয়েছেন, শালি বুগদাদি হয়েছেন, আবেদ শাল মাদানি হয়েছেন, এফএসএম জলিল হয়েছেন, একমাত্র আমার মুস্তাফার মহব্বতের কারণে। আল্লাহু আকবার, জোরে গান। আমি মনে হয় একটু সিলে লেতেছি বেশি, কষ্ট দিতেছি বেশি। এগুলো হলো ইমানি কথা। আমি কইছি নবী যা জানে আমরা তা, এখান থেকে গেছিলাম গাহিয়ানো। নবী যা শুনে আমরা তা, নবী যা দেখে আমরা তা। ক্ষমতা নবীর দান করছে কে? আল্লাহ। নবীরে প্রশ্ন করছে, নবী গো, শান্তি প্রিয় ভাবে আপনার সাথে বসে আমরা আলোচনা করতেছি, শুনতেছি,
হঠাৎ করে আওয়াজটা কোথা থেকে আসলো? রাসূল কি কয় শুনেন। আমরা তো 5 দিন আগে কি দিয়ে ভাত খাইছি মন নাই, 5 দিন আগে 1:30 কোথায় ছিলাম মনে নাই। আর আমার নবী কি খবর দেয় শুনেন। আমার নবী বলেন আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছাড়ছে। এই পাথরটা 70,000 বছর পরে আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে। আপনি বুঝছেননি জাহান্নামের গভীরতা কত? 70,000 বছর আগে। আপনার কথা বলতেছেন, ওয়াজ শেষ করে দিতেছি। এই কথাটা দামি কথা, এই কথাটা মনে রাখলে ইমান তাজা হবে। সব ওয়াজ মনে রাখা দরকার নাই, কিছু কিচ্ছা কাহিনী আছে আপনি বুঝলে দেন, অসুবিধা নাই। এগুলো আপনি ধারণ করার কথা। 70,000 বছর আগে, কয় হাজার বছর? দুনিয়াটা যত বড় তার চাইতে 70 গুণ কি কোথায় ফেলছে? তল দেশে যাইতে কত হাজার বছর লাগছে? তাহলে জাহান্নামের গভীরতা কি 2 হাত? হিসাব আছে? এখন আসেন, জাহান্নামের আগুন আপনাদের এই দুপুরলাতে আগুন ধরা নেই, লাকড়ি দিয়া ধরা। আল্লাহ কই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছে আমি জাহান্নামের আগুন ধরামো মানুষ দিয়া আর পাথর দিয়া। এটা কার লাগা বানাইছে গো? উইদ্দাত লিল, আমি এই জাহান্নামটা বানাইছি কাফেরদের জন্য। আমি যে প্রায় সময় বলি যে কাফেরের চেয়ে মুনাফিক খারাপ, তার বাস্তব প্রমাণ শুনেন। আল্লাহ জাহান্নামটা বানাইছে কার জন্য? কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান। মুনাফিকরা থাকবো জাহান্নামের সবার নিচে। তইলে কাফের লেগে বানাইছে, মুনাফিক নিচে কি লেগে? মুনাফিক কাফের আছে তার বেশি খারাপ। যারা এতদিন পর্যন্ত খেলাফত কইছে, ইসলাম ইসলাম কইছে, এই যে সংসদে ঢুকছে ইসলামের নাম দিয়া, আজ পর্যন্ত 2 মাস 14 দিনের ভিতরে ইসলামের ব্যাপারে কোনো কথা কইছে? দেশের ব্যাপারে কোনো কথা কইছে? শুধু কেমনে আজীবন ক্ষমতা থাকতে পারবো, শুধু এই প্রসেস ভিতরে কয় আমরা কি পারি না? আমরা কি একসাথে মিশে চলতে পারি না? আমিও যদি চাঁদাবাজি করি আমাকে গ্রেফতার করুন। অথচ বানিয়ে রাখছে বট বাহিনী, 4-5টা গ্রুপ বানিয়ে রাখছে। অন্যায় করে একটা, মারামারি করে আরেকটা, আন্দোলন করে আরেকটা, অফিস আদালত চালা আরেকটা, আর সংসদ চালা আরেকটা। সংসদে দোয়াই তুলসী পাতা, বাহিরে করে গুপ্ত বাহিনী, বট বাহিনী। ফেসবুকে গরম, এরা যেটা টার্গেট করে হেরে একদম উড়াইলা ফেসবুকে। দেখবেন আইডির নাম, আমার আইডি এমডি গিয়াসউদ্দিন, হেরার আইডি দেখবেন অং সাং সুং। অথচ এই আইডিকে আমরা চিনে চালা বট বাহিনী। দেখবেন ইয়ামাহু আইডির নাম, হেরা কি আমরা চিনে? এটা কি বাংলাদেশ আইডি হইতে পারে? এক্সক্লুসিভ। এইগুলো দিয়া মনে করেন যে আপনাকে পুরা আওলাই লেব। আপনারে ইচ্ছা করলে ওরা যে কোনো মুহূর্তে আপনার অপমান অপদস্থ করে একবারে রোহিঙ্গা বানাই লিব। এটাকে বলে বট বাহিনী। আমি এখনো বৈশা বলছি যে দেশ এবং জাতির বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে, যে কোনো বাহিনীর বিরুদ্ধে সতর্ক আছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সতর্ক আছি বলেই এই পর্যন্ত কোন দল, 42টা দল আমরার নথিপত্র গাইডটা আমাদেরকে ধরার মতন সাহস করে না। কারণ আমরা সুর না, বাটফার না, বান্ডেল খায়া ইমান ফাল্টাই না। এই ফুলাফান সাবধান কইয়া দিলাম, যে দলই করো, কিন্তু যে কথা যে কাজের দ্বারা দেশ এবং দেশের মানুষের ক্ষতি হবে এই কাজ করা যাবে না। আজকে দেখছি একটা ছেলে ফোন দিছে তার মারে, ইটালি থেকে ফোন দিয়ে হ্যাঁ রে মাইরা লাইছি। ও ফুত কস কিতা তো ছুটু বাইরে মাইরা লাইছ? কই মারছ দেহি? কিতান্দা মারছ? ছুরি দে ফারদা মারছি। ফুট দে হাসান দে একটু। তুই কি লেগে মারছ? তুই তাড়াতাড়ি তারে লইয়া হসপিটালে যা। তুই কি লেগে ফুট মারছ? আপনার ব্রেন কি হয়েছে জানেন? মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। বাপেরে মারতে দ্বিধা করে না, মারে মারতে দ্বিধা করে না, স্ত্রীরে মারতে দ্বিধা করে না, ভাইকে মারতে দ্বিধা করে না। এই প্রজন্ম যে মব ভায়োলেন্স শিক্ষা দিছে, এই মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতা এই বাংলাদেশকে খুনের রাজ্য করার পিছনে এবং এই দেশকে বিক্রি করে দেওয়ার পিছনে যে চুক্তি, আমেরিকার সাথে যে চুক্তি, জনবিরোধী চুক্তি করছে, এটার জন্য একমাত্র দায়ী হলো ইউনূস সরকার।
ওনার কাছে বাংলাদেশে বহুত প্রত্যাশা করছিল, কিন্তু ঠান্ডা মাথার বুবা শয়তান। কথা কোন ঠিক না বেটি? একটু পরে বুঝবেন। এখন আর কোনো মৌলবীরা আন্দোলন করে না। এতদিন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওহন যে দেশ বেচ চালাইতেছে, চুক্তি করছে, যে চুক্তিগুলা করছে, এখন আমেরিকার আলু খাইবেন, গম খাইবেন, ভুট্টা খাইবেন, শুকর আমদানি করবেন, এরপরে আপনার এই যে পাম অয়েল আনবেন, এরপরে দুধ আনবেন, এগুলো সব আনতে হবে তাদের কাছ থেকে। আগে তেল আনতেন রাশিয়ার থেকে, এখন রাশিয়া থেকে তেল আনতে গেলে তাদের পারমিশন লাগবো। তারা তো পারমিশন দিতই না, ঘুরে গেলে তাদের কাছ থেকে আনতেইব। তো সুতরাং দেশের 12টা বাঁচবো। বছরে 300 কত কোটি বিলিয়ন ডলার, তারা কত কোটি ডলার তাদের কাছ থেকে অবশ্যই এইগুলা আমদানি করতে হবে, নাইলে হবে না। চুক্তি করছে, অবশ্যই করতে হবে। আমরা খাইতে পাই না, আমরা একটা এই বাংলাদেশটারে জিরোতে নেওয়ার জন্য, দরিদ্র দেশের দিকে নেওয়ার জন্য আমাদেরকে একদম ওই কি যে বলে হত দরিদ্র দেশে পরিণত করার জন্য ইউনূস সরকার যেই চুক্তি করে আইছিল ইয়ার কাছ থেকে, কি যে বলে আমেরিকার কাছ থেকে, এটা কিন্তু বাস্তবায়ন করছে সুরের মতন। এই জন্য বলছি, ওহনার কোনো মৌলবীরা রাস্তা কোনা দিল্লি না ঢাকা, দিল্লি না, ওহন কইতা রাস্তা ওয়াশিংটন না ঢাকা, ঢাকার ফেরমিকরা ওহন কস্তা কি লেগা। তাইলে বুঝা গেল আমার এই সোনার বাংলার ইয়াং জেনারেশন ছাত্রগুলোর বিবেককে এমন ভাবে তারা ধুলাই করেছে, আমার সন্তানকে তারা দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কথা বলতে সে আইসা কি করছে, 600 কোটি টাকা মাফ করাইছে, তার ব্যাংক ট্যাঙ্ক যা আছে সব মৌকুফ করায়া, নিজে শুদ্ধ হইয়া সমস্ত টাকাগুলা মাফ করায়া সে দোয়ায় তুলসী পাতা সাজছে। এই জন্য বলছি যুবক ভাইরা আমার, যা করবেন চিন্তা ভাবনা করে করবেন। নবীর আদর্শই পারে আমাদেরকে খুন খারাপি রাহাজানি থেকে ফিরাই রাখতে। কথা কোন ঠিক না বেটি? আমার কথাকে রাগ করেন না। আমি প্রেস ক্লাবে দাঁড়ায় গিয়ে সুৎকুর মহাজনরে কয়ে গেছি, আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমার জবাব আমি দিব ইনশাল্লাহ। ফলাই গেছে, ওখানে এতে কাফে বইছে, ওখানে এতে কাফে বইছে, চুক্তি কইরা নির্বাচন 3 দিন আগে চুক্তিটা করছে, কাউরে দিকে না, ওখানে এতে কাফে বয়ে দিছে। আমি বলছি যাতে বাইরে না যেতে পারে, জবাব দিয়ে বাইরে যেতে হবে। কথা কন ঠিক না বেটি? জবাব দিয়ে বাইরে যেতে হবে। আর আমরা মৌলবীটি তো ট্যাবলেট খাইলেছে, ওই শেষ, ওনার আন্দোলন করতো না, বুঝ পাইলেছে না, চেয়ার পাইলেছে না, সংসদের মধ্যে জায়গাতে আছে। এই যে আমির হামজা, হে জীবনে কি 2 হাজার ভোট পাওয়ার যোগ্য? সংসদে গেছে গা, বুঝতে হবে এটা ইলেকশন না, এটা সিলেকশন। আপনারা মনে করেন যে আমি ফেল করছিলাম? ফেল করছিলাম? আমার ফোলা ফান্ডি কই রে, ফোলা ফান্ডি কই? মন ডাকিতা করে তোরা যে কিতা করলাম বলে রে, যাইতালি চল লইলে ফোলা ফান্ডি একবারে তোমরা লয়া ইনশাল্লাহ না চাইলাম বলে দেশটার ভিতরে 100 আসলাম। কথা কন ঠিক না বেটি? এটা মনে টের ফাইলাইছে। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, অসুবিধা নাই। আমরা নির্বাচনের পর থেকে মাহফিল শুরু করছি, আমরা দুঃখ নাই। আমাদের কথা একটাই, আমরা কাজ করব নবীর জন্য, নবীর মহব্বতের জন্য। কথা ঠিক না বেটে? দুনিয়াদারি আমরা দরকার নাই, আমরা নবীর প্রেমে আসি, নবীর প্রেমে থাকবো ইনশাআল্লাহ। গুরুস্থানের কইতাম নি, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, কেউ ময়না আসেনি? কথা কনা ময়না আসেনি? আমার ভিতরে বাল্ব আসেনি? পরীক্ষা করলে দেখা যাইবনি? কিডনি আসেনি? পরীক্ষা করলে দেখা যাইবনি? কলিজা আসেনি? পরীক্ষা করলে দেখা যাইবনি? হাড্ডি বাংলা দেখা যাইবনি? ময়নাটা পাওয়া যাইবনি? ওয়াজ বুঝুন না?
খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রইনা, হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে। গুরুস্থানের একটু মাটি ময়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আল্লাহর হাবিব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা রে, বলেন জাহান্নামের উপরে যে বৃষ্টিটা থাকবে, এই বৃষ্টিটাকে মোটা নাকি চুলের চাইতে চিকন? সবার জন্য? কথা কও না, সবার জন্য? কেউ কেউ দেখবে এই বৃষ্টিটা দুনিয়ার চাইতে 70 গুণ প্রশস্ত ব্রিজ। কেউ এই বৃষ্টিটা দৌড়াইয়া পার হবে, কেউ বিজলির মতন পার হইয়া যাবে, কেউ আবার ঘোড়া যে স্পিডে দৌড়া যায় এই স্পিডে দৌড়াইয়া যাবে। যার ইমান আমল যেমন ওই ফুলসিরাটা পার হবে তেমন, আর যার ইমান নাই গাটি গাটি আমল নিয়াও ফুলসিরাত পার হইতে পারবে না। এই ফুলসিরাতের গেট এমন একটা গেট হবে, ওই পুলসিরাতের মধ্যে 7টা সুইচ গেট হবে। আমাদের দেশে সুইচ গেট আছে না নাই? সুইচ গেটের মধ্যে প্রথম গেটের মধ্যে আল্লাহ জিগাইব ইমানের হিসাব দে। কিসের হিসাব দে? এবার ইমানদারা বুক ফোলায় আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ আমরা ইমান আনছি তোমার উপরে, আমরা ইমান আনছি তোমার নবীর উপরে, আমরা ইমান আনছি আখিরাতের উপরে, আমরা ইমান আনছি তাকদীরের উপরে, আমরা ইমান আনছি ফেরেশতাদের উপরে, আমরা ইমান আনছি আসমানি কিতাব সমূহের উপরে। ও আল্লাহ গো, আমরা তোমার সঙ্গে কাউকে শরীক করি না, আমরা সেজদা দিছি একমাত্র তোমারে, তোমার সমকক্ষ আমরা কাউকে মনে করি নাই। ইমানের পরীক্ষা ইমানদাররা পাশ হয়ে যাবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে 2 নম্বর গেটের মধ্যে জিগাইব, তোমরা যে দুনিয়ার জমিনে ওযু করেছো ওযুর হিসাব দাও। এবার বান্দা ওযুর হিসাব দিব, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওযু করার সময় অবহেলা করবেন না। অনেকে ওযু করে কি এই যে দেখেন, অনেকে ওযু করে এই জায়গাটা পর্যন্ত পানি পৌঁছে না, অনেকে ওযু করে কানের লতি পর্যন্ত পানি পৌঁছে না, অনেকে ওযু করে গিরা পর্যন্ত পানি পৌঁছে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওযু না হলে নামাজ হবে না, নামাজ না হলে বেহেশতের আশা করাও যাবে না। ও আব্বুরে, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বইলা ওযু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দা যতক্ষণ পর্যন্ত ওযু শেষ করবে না, আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওযু শেষ করার আগ পর্যন্ত বান্দার গুনাহ মাফ চাইতে থাকে। 2 নম্বর কথা হলো, আমার নবী আপনার নবী বলেন, একটু আগের সুরটা দিতাম চাইতেছি, দিতাম নি রে বাবা? আমার নবী ডাক দিয়ে কয়, এবার আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার কোন উম্মত ওযু করার সময় যদি 2টা কবজি বিসমিল্লাহ করে দৌত করে গো, এবার ওই কবজির পানিগুলা যখন নিচে ঝরে পড়ে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে গো, ওই হাত দিয়ে যত গুনাহ করছে গো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফালায়া দেয়। তাইলে হাতটা মহব্বতে দেওয়ার দরকার আছে না নাই? এ আমার দুপল্লার এ বাবাজিরা গো, এবার বান্দা
যখন কুলি করার সময় মুখের মধ্যে পানি দেয় গো, আমার নবী আপনার নবী বলেন এই গড়গড়া কইরা যখন কুলির পানি মাটিতে ফালায়, আমার আল্লাহ তার জবান দিয়া যত গুনাহ করেছে এই গুনাহগুলো হুজুর পানির সঙ্গে আল্লাহ জমিনে ফালায়া দেয়। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, শুধু মাত্র তাই নয়, বান্দা যখন ওযু কইরা শেষ করে শরীর থেকে লাস্টের যে পানির ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ সব গুনাহ মাফ কইরা দেয়। এরপরে শুধুমাত্র তাই নয়, ও আমার দুপুল্লার আম্মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা গো মা, এখনো সময় আছে, নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যাও, নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যাও। এ আমার মা, তোমার কাপড় 5টা, আমার কাপড় হলো 3টা। আর জোরে কোন ঠিক কিনা? তোমার কাপড় হলো 5টা, আমার কাপড় হলো 3টা, তবে রঙের মধ্যে কোনো বেশ কম নাই। তোমার কাপড়টা সাদা, আমার কাপড়টাও সাদা, তোমার ঘরটা মাটি, আমার ঘরটাও মাটি, তোমার প্রশ্ন 3টা, আমার প্রশ্ন 3টা। হাসরের ময়দানে তুমিও উলঙ্গ উঠবা, আমিও উলঙ্গ উঠব, কিন্তু কেউ কাহার দিকে তাকাইবা একটা সেকেন্ডও সময় পাবে না। এই জন্য যুবক, ও মা বোনেরা গো, ও দুপুল্লারা আম্মা, সুকেশ বর্ষ শাড়ি দিয়া কবরের সামান করলা কি দিয়া? কথা কন না। দুনিয়ার ঘর বললা সামান দিয়া, আসল গর্বর বা কি দিয়া? আমল ইমান না থাকলে কবর শূন্য হয়ে যাবে রে। এ আব্বুরি, বাড়িতে যাইয়া বোনের ডাক দিয়া বলবে, বোন খবরদার মোবাইলে বেশি পড়ে থাকিস না। বাড়িতে যাইয়া বলবে, আম্মা নামাজ না পড়া বাদ বাইরো না, নামাজ না পড়া রান্না বসাইও না, নামাজের পর রান্না বসাইলে বরকত হয়। এই জন্য আমি বলে দিয়া যায়, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া শুধুমাত্র কালেমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওযু ঠিক মতো করা লাগবে। ওযু যদি না হয় তাইলে নামাজ হবে না রে। কারণ ওযু যেই জায়গাগুলো করবেন, হাত ধৌত করবেন নূরে চমকাবে, মুখমণ্ডল ধৌত করবেন নূরে চমকাবে, সবার মাথার উপরে মুয়াজ্জিনের চেহারা দেখা যাবে। হ্যাঁ যুবক ভাইরা, হাসতে হাসতে খেলতে খেলতে নিজের সুন্দর জীবনটা ধ্বংস করে দিবেন না। এখনো সময় আছে, নামাজের দরকার আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এ যুবক, তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমি দেখতেছি তো, আমি তো বহুদিন ধরে ওয়াজ করি। আগের শ্রোতাগুলো এখনের শ্রোতাগুলোর পার্থক্য কি জানেন? আগের শ্রোতাগুলো ছিল এক ধরনের, এখনের শ্রোতাগুলো হলো আরেক ধরনের। এখনের শ্রোতাগুলোর হাতে হাতে মোবাইল পৌঁছে গেছে, যতক্ষণ বসে এরা অস্ত্র সিক্ত নয়, এরা কান্না করে। যখন মাহফিল থেকে উঠে যায় তখন সে আবার মোবাইলের পাল্লায় পড়ে যায়। তোমাকে যেন অন্যায় ঘাস করতে না পারে, প্লিজ বন্ধু একটা কথা মনে রাখবা, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কি পারে না? আরো জোরে বলি, পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন, 2 নম্বর গেটের মধ্যে ওযু সম্পর্কে জিগাইব, এবার 3 নম্বর গেটের মধ্যে নামাজের কে জিগাই, নামাজ সম্পর্কে জিগাইব। খাঁটি বান্দা কি কইব জানোনি? কয় আল্লাহ বেহেশতের আশায় নামাজ পড়ি নাই, নামাজ পড়ছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मुश्किल आसान फरमाओ, रंज गम सब दूर कर, साहिबे जुदो सुखाशे रे खुदा की वास्ते। আমরা কাদরিয়া মাদ্রাসায় পড়ছি, ইয়া ইলাহি अपनी जात किबरिया की वास्ते खोले
दे दर हुआ जाए रहमत खुदा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रते आयुने रसूल या नबी फातिमा खैरुन निसा की वास्ते गुनेगार हम गुनेगार तू गफ्फारो तू गफ्फारो तू गफ्फार চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই নামাজ আমরা চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর আলো মিলাদ কিয়ামের আলো মাজার জিয়ারত যেখানে আমরা আছি সেখানে মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে হাত নামান তবে আমার যুবক ভাইদের কাছে তো দাবি একটু বেশি করি খবরদার যেই জবানে আল্লাহর তাকবীর দিয়েছি এই জবান দিয়ে বাবা ট্যাবলেট ঢোকাবো না যেই মুখ দিয়ে আল্লাহর জিকির করেছি সেই মুখ দিয়ে কখনো হারাম ঢোকাবো না ইয়াবা খাবো না ফেঞ্চি খাবো না ডেন্ডি খাবো না সুদ খাবো না দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদের টাকা দিয়ে 8-9 প্রকার আইটেম খাওয়ার দরকার কারণ হারামের মধ্যে কোনো আরাম আর হারামের মধ্যে কোনো আরাম মনে থাকবো রেখে দিলাম একটু জিকির করব মহব্বতে আর জিকির করব আল্লাহ আর কার জিকির করব সকালে আমার হসপিটালে মিটিং আছে বিজয়নগরে এই জন্য যেতে হবে এখন বসেও কন্ট্যাক্ট করছি মারহাবা জোরে বলেন এটা মহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 তুমি মেহের বাঙ্গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান তুমি মেহের বাঙ্গো নবীজি তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের বান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিতে মুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আমরা সবাই ওদম পাবে তুমি দয়াবান আমরা সবাই ওদম পাবে তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দহন্ত মুবারক শহীদ করলো দহন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি ও নবীজি তুমি মেহেরবান
বান আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইর আমার ঘুমাসে না নয়নে এই আমার বুলি বাগু মুর্শিদিকে মনে মারহাবা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদেব আমি জনমের মতো মাশাআল্লাহ দুফুল্লার মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমারে ভুলিবা মুর্শিদিকে মনে মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ আল্লাহ তুই আমার জীবন আবেদ তুই আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজবনে এই তাহিরি সদাই বাসে নয় বলে গো তুই আমার জীবন রে দয়াল তুমি মায়া আর জীবন আমার মুর্শিদ কেন বুঝে না গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ নাইশা দন বুজন গো আবেদশ এই আমার নাইশা দন বুজন কি দন আছে কি দন দিয়া রে কি তাম তো ও মার মোহন মাশাআল্লাহ দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দি আমি হইয়া তোমার বিকারি তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ জ্ঞান বুঝে তারে আমি কত ভালোবাসি মারহাবা মারহাবা নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত মুর্শিদ রে পাহিলে মাশাআল্লাহ ওয়াসি আল কারনি জুবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার মারহাবা মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া মারে আল্লাহ হযরত বিল্লাল পাগল ছিল মাওলার প্রেমেতে ওই বেলালের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ জামান খোলো
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই খুশি না বেজার? কথা কি খারাপ কইছি? অনেক কড়া কথা কইছি। সুরের সুর কইলে তো লাগবই, সুৎকুরের সুৎকুর কইলে তো লাগবই, নবীর দুশ্মনকে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান কইলে তো লাগবই, নবীর শান গাইলে আশেকরা খুশি হয়, বেঈমানরা বেজার হয়। নাত রাসূল গাওয়া হলো আশেকের কাজ, বেজার হওয়া হলো নজদির কাজ। জনাব সাহেব কি কন? ঠিক আছে নি?